আমাদেরকে যেন বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজলে আর আল্লাহর রহমতে তোমরা খুশি হয়ে যাও। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হতে পারো। কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে, সারা দুনিয়ার যতগুলো জিন আছে, যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিনেরা আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ির দৈর্ঘ্য যদি হয় জমিন থেকে আসমান, প্রত্যেকটা বাড়ির প্রস্থ যদি হয় মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব, এভাবে যদি প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি হয়, যদি তুমি কল্পনা করো প্রত্যেকটা বাড়ির একটা ইট হয় স্বর্ণের আর একটা ইট হয় রৌপ্যের। এবার যদি তুমি কল্পনা করো প্রত্যেকটা বাড়ির গেটে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত স্থায়ী। রব বলেন কুরআনে কারীমের এক পৃষ্ঠা সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি বলবেন বলেন? আমি বললাম হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ জমা হবে, কোরআনওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়েও শ্রেষ্ঠ, আরে এক আয়াতের দাম তার চেয়েও শ্রেষ্ঠ, আর এক শব্দের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। যেমন ধরেন একটা শব্দ সুবহানাল্লাযী আসরা, তাহলে একটা শব্দ ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, একটা শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা শব্দ। এবার রাসূল বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত স্বর্ণ জমা করলে উহুদ পাহাড় চেয়ে ভারী হবে? কি খেয়াল? হ্যাঁ, আমেরিকার সব সম্পদ জমা করলে, বিশ্ব ব্যাংকের স্বর্ণের গোডাউনটা জমা করলে উহুদ পাহাড়ের চেয়ে ভারী? হ্যাঁ 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 বলেন ভারী? তা আমার সুবহানাল্লাহ যে উহুদ পাহাড়ের চেয়ে ভারী। কি একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, তো প্রতিদিন যে শুধু সুবহান রাব্বিয়াল আযীম যে পড়ি 96 বার, সুবহান রাব্বিয়াল আ'লা যে পড়ি 192 বার, এবার সকালে পড়ি 100, দুপুরে 100, রাত সন্ধ্যা 100, প্রতিদিন যে পড়ি আরো 600 বার। হ্যাঁ, এবার বলুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার সুবহানাল্লাহ তো খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওলামা একদম খুশি হয় না, আপনি খুশি হইতে পারলেন না? হ্যাঁ, বলবেন বুঝবেন কখন? আমি বলি ছেলে হবে কখন, বিয়ে করবে যখন। সুবহানাল্লাহ যে উহুদের চেয়ে ভারী বুঝবে কখন? মরবে যখন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। দুনিয়াতে যেমন চোখ খোলা আমাকে দেখেন, আমি দেখি, চোখ বন্ধ আমিও দেখি না, আপনিও দেখেন না। জিন্দা ঘুমন্ত ব্যক্তির হালত দেখে না, জাগ্রত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির হালত জানে না, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হালত জানে না, জীবন্ত ব্যক্তি মুর্দা ব্যক্তির হালত জানে না, মুর্দা ব্যক্তি জীবন্তের হালত জানে না। মওতের সঙ্গে সঙ্গে দেখবেন এপারে শুধু দেখা অন্ধকার, ওপারে সব খোলা। মওতের সঙ্গে সঙ্গে কি বলে? চোখটা মুরব্বী চোখটা বন্ধ করেন তো, ফুল বন্ধ। এবার ইন্টারভিউ দেন। আপনি তো খুলছেন কেন? আচ্ছা দাঁড়ান, আপনি বন্ধ করেন, চোখ বন্ধ খোলেন। কিছু দেখছেন? আপনি কোনো তামাশা দেখছেন? আমরা দেখছেন না? ইনি দেখলো না?
শুধু একটা পর্দা দিয়ে যদি এটা সারা দুনিয়া অন্ধকার হয়, একটা পর্দা দিয়ে যদি এটা সারা দুনিয়া অন্ধকার হয়, কুফুরির পর্দা দিয়ে আখিরাত অন্ধকার। কুফুরির পর্দা দিয়ে কি? আখিরাত অন্ধকার। এটা খুলে দিলে আসমান দেখা যায়, এটা খুলে দিলে জান্নাত দেখা যায়। এই জন্য রব্বি ইশরাহ লি সাদরি, আমারটা খুলে দাও যেন আমি জান্নাত দেখি। কি বলে বলেন, অর্থ কি? এটা খুলে দাও যেন আমি জান্নাত দেখি। এটা খুলে দিলে, এটা খুলে দিলে জান্নাত দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা খুললে চোখে একটা ছোট্ট চোখের ছানি যদি তোমাকে, একটা চোখের ছানি যদি তোমার সামনে আসমানকে অন্ধকার করে দেয়, চোখের ছানি যদি আসমানকে অন্ধকার করে দেয়, গুনাহের অন্ধকার আখিরাতকে অন্ধকার করে দেয়। চোখে একটা ছানি পড়লে বলেন না আসমান আর দেখা যায়? চোখে ছানি পড়লে যেমন আসমান দেখা যায় না, হৃদয়ে গুনাহের অন্ধকার পড়লে আখিরাত আর দেখা যায়। এই জন্য সুবহানাল্লাহ নেকি সে দেখে না। কেন দেখে না? কলেজে কি হয়ে গেছে? আরে ছানি পড়ছে, ছানি ছানি কি পড়ছে? চোখে ছানি পড়লে হাত দেখা যায় না, চোখে ছানি পড়ছে হাত দেখা যায় না, আসমান দেখা যায় না। কলিজায় ছানি পড়লে আখিরাত দেখা যায় না। এখন কলিজায় ছানি আছে না নাই? আমার হাজী সাহেব আব্দুর রহিম সাহেব না, আব্দুর রহিম সাহেব যে বলছে, যদি পারতাম হাজী সাহেব আমি আমার মাদ্রাসায় প্রতিদিন ইসলামী মজলিস করতাম, যদি পারতাম। কারণ আপনাদের ছানির অপারেশন হয় এই মজলিসে। সুবহানাল্লাহ বলেন। কিসের অপারেশন হয়? এই আধা ঘন্টা কেমন হইলো বলে? এখানে কিসের অপারেশন হইতেছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দেখে থাকবেন ফলওয়ালা আপেল বিক্রি করে আর কমলা বিক্রি করে, একটা ছোট্ট তোয়ালিয়ে নিয়ে সে একটা একটা করে আপেল মোছে, মোছে না মোছে না? সে আপেলটা কেন মোছে? এই জন্য মোছে, এটা যত মুছবে যত দাম বাড়ে, যত মোছে তত চকচক করে, তত দাম বাড়ে। আপেল মুছলে যদি আপেলের দাম বাড়ে আর চকচক করে, হৃদয় মুছলেও হৃদয়ের দাম বাড়ে আর চকচক করে। হৃদয় মুছলে কি করে? হৃদয় চকচক করে আর কি বাড়ে? আর দাম বাড়ে। এবার যদি বা রাস্তায় শুধু বালু উড়ে, বালি উড়ে, বালু উড়ে, আপেল আর কমলার উপরে যখন বালুর ফলে পড়ে, তো মানুষ আর এটার পাশেও দাঁড়ায় না। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে মোবাইলের গুনাহ দ্বারা এটার মধ্যে শুধুই বালু পড়ে, শুধুই বালু পড়ে, শুধুই বালু পড়ে। আর জিকিরের দ্বারা এটা শুধুই চকচক করে, শুধুই চকচক করে, শুধুই চকচক করে। আয়নায় বালি পড়তে 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 আর চেহারা দেখা যায় না। কারো কারো বাথরুমে গেলে দেখবেন বেসিনের আয়নায় আর দেখা যায় না। সাবানের পানি আর পানিতে কি হয়ে গেছে? এতটা ঘোল হয়ে গেছে, এটা আর কি হয় না, এতটা ঘোলাটে হয়ে গেছে, এটা তার চেহারা দেখা যায়। বাস্তব না বাস্তব? তো চোখে আয়না চেহারা দেখা যায় না কেন? এটা ঘোলাটে হয়ে গেছে। আমাদের হৃদয়ে জান্নাত দেখা যায় না কেন? এটা ঘোলাটে হয়ে গেছে। এটা কি? এবার আপনি চোখে যদি ড্রপ দেন, এটা হলো চোখের ওষুধ। চোখে ড্রপ দিতে হয় চোখ পরিষ্কারের লেগা, চেহারায় ফেস ওয়াশ দিতে হয় চেহারা সুন্দরের লেগা, এবার দাঁতের মধ্যে পেস্ট দিতে হয় দাঁতের লেগা, এবার মাথার মধ্যে চুল তেল শ্যাম্পু দিতে হয় পরিষ্কারের লেগা। এটার পরিষ্কারের যন্ত্র শ্যাম্পু, এটার পরিষ্কারের যন্ত্র ড্রপ, এটা পরিষ্কারের যন্ত্র ফেস ওয়াশ, দাঁতের পরিষ্কারের যন্ত্র। এবার শরীরের জন্য এই চারটা না অন্য কিছু? বলেন, শরীরের জন্য এই চারটা না অন্য কিছু? এবার কাপড়ের জন্য এই পাঁচটা না অন্য কিছু? এবার জুতার জন্য এই ছয়টা না অন্য কিছু? সুবহানাল্লাহ।
শ্যাম্পু দিয়ে যদি লোহা পরিষ্কার করেন, এবার লোহা পরিষ্কার করতে কি লাগবো? সিরিজ কাগজ লাগে। সুবহানাল্লাহ, করছি কি রে? তা লোহা পরিষ্কার করতে শ্যাম্পু দিলে হয় না? এটা তো আমার ব্রেনে আজকে নতুন সংযোজন। কি লোহা পরিষ্কার করতে আবার সিরিজ কাগজ লাগে? তাইলে সব বুঝলেন। এবার দেখবেন নখের লেগে আবার নখের যন্ত্র লাগে, নখের নেল কাটার লাগে, এটা দিয়ে ডলে। এটা আমার নতুন সংযোজন আজকে না? তাহলে দাঁতের লেগে যদি আলাদা লাগে, চোখের লেগে যদি আলাদা লাগে, মাথার লেগে যদি আলাদা লাগে, চেহারার লেগে যদি আলাদা লাগে, বগলের লেগে যদি আলাদা লাগে, কাপড়ের জন্য যদি আলাদা লাগে, টাইলসের জন্য যদি আলাদা লাগে, এবার এটার কোনটা দিয়ে আপনি বাথরুমের কমরটা পরিষ্কার করবেন? হ্যাঁ, আর আলাদা লাগে কিনা? আচ্ছা, এবার এটা কোনটা দিয়ে এই ভাতের প্লেটটা ধুইবেন? এবার বলুন তো দেখি, আমার দিলটার জন্য কি লাগবে? সুবহানাল্লাহ বলে না? বলেন দিলটার জন্য আলাদা, বলেন না? গরুর কিন্তু দিল নেই, এজন্য গরুর জিকিরও নাই। ছাগলের কিন্তু দিল নেই, এজন্য ছাগলের জিকিরও নাই। ইহুদির কিন্তু দিল নেই, ইহুদির দিল আছে মরে গেছে, এজন্য জিকির নেই। নাসারার দিল আছে মরে গেছে, এজন্য জিকির নেই। ভান্ডারির জিকির নেই, দিল নেই, জিকির নেই। বলো যদি ভান্ডারি বুঝি জিকির নেই, এটা বুঝি কথা? ভান্ডারি বুঝি জিকির নেই, তাকে নামাজ নাই জিকির আছে। নামাজ ছাড়া যে জিকির, এই জিকির হলো নামাজ নাই জিকির আছে। এই জিকির হলো কেমন জিকির জানেন? লুঙ্গি নেই পাগড়ি আছে। কি বলছি বলেন না? নামাজ ছাড়া জিকির কেমন বলেন না? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন, নামাজ ছাড়া জিকির তেমন। আপনাদের সারস্বতী এগুলো নাই। আমাদের কন্যা কথা কন, এই সুন্দর মানুষের কথা কন আর না।